পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ কর্মচারী পেনশন মঞ্চ কর্মচারী কর্মসূচি ঘোষণা। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ কর্মচারী পেনশন মঞ্চ প্রস্তুতির কমিটির আহ্বানে একটি কনভেনশন আয়োজিত হল। এখানে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়, প্রস্তাবপত্র পড়া হয় এবং মূল 4 সিদ্ধান্তের উপর কর্মসূচি ঘোষণা করা হয়। 2009 নিযুক্ত পিডিএস কর্মীরা পেনশন থেকে বঞ্চিত হচ্ছেন। এই পেনশন দান নয়, এটি কর্মীদের অধিকার। তাই 4 দফা দাবিতে অধিকার আদায়ের জন্য প্রথম 10ই মার্চ উৎপাদন, সংবহন ও বন্টন কোম্পানির কর্তৃপক্ষ নিকট দাবিপত্র পেশ করবেন। দ্রুত সাথে কমিটি গঠন, সেমিনার। জুন মাসে বিদ্যুৎ ভবন, বিদ্যুৎ উন্নয়ন ভবন বিক্ষোভ সমাবেশ হবে। কাশীনাথ বিশ্বাস কোষাধ্যক্ষ হিসাবে খাতা ব্যাখ্যা করেন। দেবাশিস চৌধুরী নতুন সভাপতি হিসেবে নাম ঘোষণা করে কর্মসূচি পথচলা শুরু করেন। সৌরভ দাশগুপ্ত প্রস্তাবক এবং সচিবের ভূমিকা পালন করেন। উপস্থিত প্রত্যেক জেলার থেকে প্রতিনিধিরা মতামত রাখেন। ধন্যবাদ দেখে যাওয়ার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম দেবাশিস চৌধুরী, আমি WBACDCL এর একজন কর্মচারী। ঠিক আছে। এই যে মঞ্চটা তৈরি হলো তার আমি সভাপতি। ঠিক আছে। আজকে আমাদের বিদ্যুৎ কর্মচারী যারা 2009-এর পরে যারা আমাদের বিদ্যুৎ কর্মচারী হিসাবে যারা যুক্ত হয়েছেন, WBACDCL, WBTCL এবং WBPGPDCL, আপনারা জানেন যে তাদের কোনো পেনশন নেই। তারা পেনশন নেই, অর্থাৎ ওল্ড পেনশন স্কিম যেটা রাজ্য সরকারি কর্মচারীরা পায়। আমাদের রাজ্যের যারা রাজ্য সরকারি কর্মচারী তারা ওল্ড পেনশন স্কিমের অন্তর্ভুক্ত। তারা পেনশন পায়, তাদের যখন রিটায়ারমেন্ট হয়ে যায় তারা পেনশন পায়। কিন্তু আমরা দেখেছি যে 2009 সালে যখন আমাদের লোপার পরবর্তীকালে আমাদের এই পেনশনটা উঠে যায় এবং এই পেনশনটা উঠে যাওয়ার ফলে আমাদের বিশাল পরিমাণ কর্মচারী আজকে তার পেনশন থেকে বঞ্চিত। আমরা মনে করি যে টোটাল কতজন আছে, টোটাল কত, প্রায় 4,500 5,000 কর্মচারী আজকে আমাদের পেনশন থেকে বঞ্চিত। ফলে আমরা মনে করি এই পেনশনটা আমাদের প্রয়োজনীয়। আমাদের আগামী দিনে যখন আমরা রিটায়ার করে যাবো, আমাদের বাঁচার জন্য পেনশন ছাড়া আমাদের কোনো উপায় নেই। এবং পেনশন একটা সামাজিক সুরক্ষা যা মানুষকে মানুষের মতন করে বাঁচিয়ে রাখে। ফলে আমরা চাই আগামী দিনে আমাদের 2009 সালের মধ্যে পরে যারা জয়েন করেছে তাদেরও পেনশন ফিরে আসুক সবার মতন। এবং এই আন্দোলনের জন্যই আজকে আমাদের এই কমিটি গঠন, এই মঞ্চ তৈরি। আমরা এই পেনশন মঞ্চ পরবর্তীকালে সর্বত্র এই আন্দোলনের বার্তা ছড়িয়ে দেব এবং আমরা আশাবাদী যে আমরা যে কোনো মূল্যে আমরা আমাদের লক্ষ্যে অবিচল থেকে পেনশনকে আদায় করব। ঠিক আছে। আপনারা জানেন যে বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে আমরা প্রথমেই আমাদের মেমোরেন্ডাম নেব, তারপরে দরকার পড়লে আমরা আরও উচ্চতর যারা আছেন, পদে আছেন, যেমন বিদ্যুৎ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, এদের কাছেও আমরা পরবর্তীকালে মানে আমাদের বার্তা পৌঁছাবো এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে। এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আশা রাখি যে নিশ্চয়ই কর্তৃপক্ষ শুনবেন এবং আমাদের পেনশন আমাদের ফিরিয়ে দেবেন। এখনো পর্যন্ত এই সংগঠনটা তো আজকেই তৈরি হলো, আমরা সবার কাছে আমাদের এই বার্তা পৌঁছাবো। আশা করি প্রায় সমস্ত সংগঠনই আমাদের সঙ্গে সমর্থন করবেন, আমাদের সমর্থন করবেন। দ্রুততার সাথে জেলা এবং প্রজেক্ট স্তরে কমিটি গঠন, এই বিষয়ে আমি সবাইকেই সচেষ্ট হতে বলবো এবং খুব সিরিয়াসলি ভাবতে বলবো। এটা আমাদের নিজস্ব একটা গ্রাউন্ড ওয়ার্ক। আমরা যত তাড়াতাড়ি এই কাজটা করতে পারবো, আমরা কিন্তু নিজেদের আন্দোলনটাকে, নিজেদের শক্তিটাকে শক্তিশালী করে ফেলতে পারবো। 3 নম্বর হচ্ছে প্রস্তাব আছে এপ্রিলের মাসের প্রথম সপ্তাহে পেনশন মঞ্চের উদ্যোগে সেমিনার সংগঠিত করা। একটা চিন্তা ভাবনা আছে যে পেনশন মঞ্চে বহু কর্মীরাও ইতিমধ্যে বলেছে যে অনেকে হয়তো এখনো আসতে পারছে না, চিন্তা ভাবনা করছে। তারা নিজ নিজ যে অ্যাসোসিয়েশন ইউনিয়নগুলো করে তাদের কি দৃষ্টিভঙ্গি তারা জানে না। যদিও আমরা দলমত এবং পদ নির্বিশেষে এই আন্দোলন করছি এবং চালিয়ে যাব, আমাদের ইচ্ছা যে একটা সেমিনার করে বিদ্যুৎ ভবনের অডিটোরিয়াম হলে বা যেখানে হোক একটা বড় হলেতে, হ্যাঁ, সারা ভারতে যে পেনশন নিয়ে আন্দোলন চলছে তাদের মধ্যে যে স্টলওয়ার্ড ব্যক্তিত্ব তাদেরকে যদি আমরা কাউকে নিয়ে আসতে পারি এবং আমাদের এই ইউনিয়ন অ্যাসোসিয়েশন এদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো যে আপনারাও
সেমিনারে আপনাদের মূল্যবান মতামত দিয়ে যান। একটা সেমিনার সংগঠিত করার প্রস্তাব আমি রাখছি। আচ্ছা, চতুর্থ প্রস্তাব হয়ে গেল। এবার আমি আমাদের প্রস্তুতি কমিটির যিনি কোষাধ্যক্ষ ছিলেন ওনার কাছে অনুরোধ করব যে এখন পর্যন্ত হিসেব নিকাশটা সেটা আপনাদের কাছে একটু পেশ, এবং পরবর্তীকালে বিদ্যুৎ উন্নয়ন ভবনে মানে বিদ্যুৎ মন্ত্রীর দপ্তরে বিক্ষোভ সমাবেশ সংগঠিত করা এবং সেখান থেকে মেমোরান্ডাম জমা দেওয়া। এরপরে কিন্তু আমাদের একটা চিন্তা ভাবনা আছে, যেটা আমরা এখন প্রস্তাবের আকারে আনিনি, সেটা হয়তো আগামী দিনে কমিটি মিটিং করে ডিসাইড করবে। আমাদের জেলা কমিটিগুলো যখন শক্তিশালী হয়ে যাবে, আমরা এই আন্দোলনটাকে, এই বিক্ষোভ কর্মসূচিগুলোকে জেলা স্তরে নিয়ে যাব। প্রত্যেকটা জেলা স্তরে প্রজেক্টগুলোতে আরএম অফিস, ডিএম অফিসেও আমরা এই বিক্ষোভ কর্মসূচিগুলো সংগঠিত করতে চাই। আমি কাশিদাকে বলবো যে উনি অ্যাকাউন্টসটা আপনাদের সামনে একটু পেশ উপস্থিত হন। দেবাশিস চৌধুরী, সহসভাপতি কমল মণ্ডল, অনির্বাণ সরকার, বাসুদেব মুর্মু, প্রসেনজিৎ সেন, শুভেন্দু চ্যাটার্জি। সাধারণ সম্পাদক আমি, কোষাধ্যক্ষ এবং সম্পাদক মণ্ডলীর সদস্য তন্ময় দাস, শুভঙ্কর দাস, কৌশিক সাহা, শেখ নাসির আহমেদ, সত্যজিৎ হালদার, অভিজিৎ শাসমল, রাজু দাস, গোলাম মাওলা, সৈয়দ খান্দান আলী, কার্যনির্বাহী সদস্য দেবোত্তম পাল, দিলীপ বাউরি, সন্দীপ পতি, মহাদেব দাস, সোমা ঘোষ, সত্যজিৎ চন্দ্র, ফজলে আজাদ আলী আব্বাসী, স্বরূপ মজুমদার, সুমন সরকার, অনিমেষ বিশ্বাস, অনিক বিশ্বাস, বিশ্বজিৎ নস্কর, শেখ উদয়া, সন্দীপ হালদার, কৌশিক রায়, সুমৃত চক্রবর্তী। আমি অনুরোধ করছি ওনার বক্তব্যের মাধ্যমে কনভেনশনকে শেষ করা যায়। নতুন কমিটিতে যারা যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে আমার অভিনন্দন। আমাদের এই কমিটি আজকে এই মুহূর্ত থেকে কাজ আরম্ভ করল এবং আগামী দিনে যে কর্মসূচি আমরা অলরেডি ঘোষণা করেছি সেই কর্মসূচির যে বার্তা